এই মহতী কার্যক্রমে উপস্থিত আছেন আগরতলা পুর নিগমে ১৪ নং ওয়ার্ডের এই ওয়ার্ড কমিটির সম্মানিত সদস্যগণ এবং এলাকার সজ্জন কর্পোরেটর শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আলোচনা দীর্ঘায়িত করার আমি বলবো, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন করে সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা গেছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক 12 পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখানে আমাদের রাজ্যেই প্রচুর বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে। আমাদের কারিগরি বিদ্যালয়, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে প্রচুর। কাজে এখানে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে তারা অটোমেটিক্যালি তারা ত্রিপুরা রাজ্যের থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পেরে পরবর্তী সময় পরিবারকে কিন্তু একটা রক্ষা করবে, পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করতে পারবে, রাজ্যের উন্নয়নও তারা কাজ করতে পারবেন। তো আমি বলবো যারা আজকে স্টুডেন্টরা আছেন তারা যারা কষ্ট করে, অভিভাবকরা বিশেষ করে আমি বলবো প্রথম 3-4টা স্তর থাকে। প্রথম যারা যেটা বলেছেন শিক্ষাগুরু হয়, বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন, কাজে তার মা বাবারা খুব কষ্ট করে অনেক পরিবারকে, অনেক ছাত্রছাত্রী নিজেই মা বাবারা অত অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু চেষ্টা করেন তার ছেলেমেয়েরা যাতে বড় জায়গায় বড়ভাবে পড়াশোনা করতে পারেন, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, তারা কষ্ট করেন। কাজে তাদের দায়িত্ব হবে যে যত বড় উচ্চশিক্ষা শিক্ষিত হোক তাদের মানসিকতা থাকতে হবে যে মা বাবা যে অভিভাবক আমাকে কষ্ট করে সারা দিন সময় ব্যয় করে নিজেকে কষ্ট অবক্ত রেখে নিজেকে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন তাদের প্রতি লক্ষ্য রাখা, পাশাপাশি যে সমাজ ব্যবস্থা আপনাকে সহযোগিতা করেছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেক্ষেত্রে সমাজের প্রতি দৃষ্টি রাখা, সামাজিক কাজে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য, শিক্ষার একটা জায়গা আছে নিজের চরিত্র গঠন করা এবং মানসিকতা তৈরি করা, যে অন্যের জন্য আমার মানসিকতা তৈরি করতে হবে সেবামূলক কাজের জন্য। এটা শিক্ষার সঙ্গে শুধু পুঁথিগত বিদ্যায় একজন লোক শিক্ষিত বা মানুষ হয় না, তার অন্যান্য গুণাবলী বা চারিত্রিক গুণটা অবশ্যই থাকতে হবে। আজকে এই মহতী কার্যক্রমে উপস্থিত আছেন আগরতলা পুর নিগমে ১৪ নং ওয়ার্ডের এই ওয়ার্ড কমিটির সম্মানিত সদস্যগণ এবং এলাকার সজ্জন কর্পোরেটর শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আলোচনা দীর্ঘায়িত করার আমি বলবো, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন করে সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা গেছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক 12 পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখানে আমাদের রাজ্যেই প্রচুর বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে। আমাদের কারিগরি বিদ্যালয়, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে প্রচুর। কাজে এখানে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে তারা অটোমেটিক্যালি তারা ত্রিপুরা রাজ্যের থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পেরে পরবর্তী সময় পরিবারকে কিন্তু একটা রক্ষা করবে, পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করতে পারবে, রাজ্যের উন্নয়নও তারা কাজ করতে পারবেন। তো আমি বলবো যারা আজকে স্টুডেন্টরা আছেন তারা যারা কষ্ট করে, অভিভাবকরা বিশেষ করে আমি বলবো প্রথম 3-4টা স্তর থাকে। প্রথম যারা যেটা বলেছেন শিক্ষাগুরু হয়, বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন, কাজে তার মা বাবারা খুব কষ্ট করে অনেক পরিবারকে, অনেক ছাত্রছাত্রী নিজেই মা বাবারা অত অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু চেষ্টা করেন তার ছেলেমেয়েরা যাতে বড় জায়গায় বড়ভাবে পড়াশোনা করতে পারেন, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, তারা কষ্ট করেন। কাজে তাদের দায়িত্ব হবে যে যত বড় উচ্চশিক্ষা শিক্ষিত হোক তাদের মানসিকতা থাকতে হবে যে মা বাবা যে অভিভাবক আমাকে কষ্ট করে সারা দিন সময় ব্যয় করে নিজেকে কষ্ট অবক্ত রেখে নিজেকে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন
তাদের প্রতি লক্ষ্য রাখা, পাশাপাশি যে সমাজ ব্যবস্থা আপনাকে সহযোগিতা করেছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য, সেক্ষেত্রে সমাজের প্রতি দৃষ্টি রাখা, সামাজিক কাজে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য, শিক্ষার একটা জায়গা আছে নিজের চরিত্র গঠন করা এবং মানসিকতা তৈরি করা, যে অন্যের জন্য আমার মানসিকতা তৈরি করতে হবে সেবামূলক কাজের জন্য। এটা শিক্ষার সঙ্গে শুধু পুঁথিগত বিদ্যায় একজন লোক শিক্ষিত বা মানুষ হয় না, তার অন্যান্য গুণাবলী বা চারিত্রিক গুণটা অবশ্যই থাকতে হবে। জ্ঞাপন করা হবে। আজকে এই মহতি কার্য